আমার পাশের জমিরা ওরা কমসে কম 3 থেকে 4 বার করে স্প্রে করেছে, কিন্তু আমি জমিতে এখনো পর্যন্ত একবারও স্প্রে করিনি। নমস্কার, আমি রতন আবার কৃষকদের জন্য এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে একদিন পরে। আমি এখন আছি করণদিঘি ব্লকের নারায়ণপুর গ্রামে এক কৃষক দাদার জমিতে। দাদার নাম পলাশ দাস। তা ওনার জমিতে আজকে এসেছি আমরা। আজ থেকে হয়তো 1.5 মাস আগে ওনার জমিতে আমরা একটা আমাদের ইন্ডিয়া অ্যাগ্রো কোম্পানির ভূঅস্ত্র প্রোডাক্ট দিয়ে গেছিলাম ভুট্টার জমি চাষ করার জন্য। তা আজকে দাদা আছে, দাদার কাছে প্রথমে চাষ করা। দাদা আপনার নাম? আমার নাম পলাশ দাস। বাড়ি কোথায় দাদা? নারায়ণপুর। বলছিলাম দাদা, আপনি গত বছরে এই জমিতে ভুট্টা লাগিয়েছিলেন? হ্যাঁ, অবশ্যই। এই বছরও লাগিয়েছেন। এই বছর আমি একটা আপনাকে জিনিস ফোর্স করেছিলাম যে আপনি এই ইন্ডিয়া অ্যাগ্রোর ভূঅস্ত্র সারটি দিয়ে জমি চাষ করেন। হ্যাঁ, তো আপনি সেই কথা মতো শুনে জমি চাষ করে আপনার এখন গতবারের থেকে এই বছরের জমি আপনার কেমন পার্থক্য মনে হচ্ছে? জমির পার্থক্য বলতে এবার যেটা গত বছর লাগাইছিলাম, গত বছর ধরো যে 1 নম্বর পোকার মানে হাত থেকে বেঁচে গেছি। যেরকম ধরেন যে আমার পাশের জমিরা ওরা কমসে কম 3 থেকে 4 বার করে স্প্রে করেছে, কিন্তু আমি জমিতে এখনও পর্যন্ত একবারও স্প্রে করিনি। এটা 1 নম্বর। তবে দ্বিতীয়, এবার দেখছি আমার গাছগুলোতে মোচার যেগুলো আসছে ডবল আছে। আশা করি এই মোচাগুলো দেখছি যে এরকম সাইজ যে ডবলই হবে। খুব ভালো। আপনারা শুনতে পেলেন, সত্যি কথা, কৃষকদের জন্য পোকা একটা খুব ভাইটাল জিনিস। আমরা প্রত্যেক জায়গায় দেখেছি প্রত্যেকটা কৃষকের পোকাতে খুব ক্ষতি করে। কিন্তু এই দাদার জমিতে একটা অবাস্তব জিনিস, সেটা হচ্ছে যে কোনো স্প্রে ছাড়া, পোকার কোনো স্প্রে ছাড়া উনি ওনার জমি চাষ করেছে এবং তার জমিতে একটি পোকাও এখন পর্যন্ত উনি দেখতে পাননি। তো এটা একটা সত্যি খুব কৃষকদের জন্য খুব ভালো খবর, যেটা পোকা প্রত্যেকটা জমিতেই খুব সমস্যা তৈরি করে, কিন্তু উনি ওনার জমিতে এখন পর্যন্ত কোনো স্প্রে করেনি। এবার আপনার মনে হয় কি, যে গতবার যে ফসলটা আপনি তুলেছিলেন, আপনার মনে হয় কি সেই ফসলই হবে না তার থেকে অনেক বেশি ফসল হওয়ার মানে আশাবাদী, যে এর থেকে 1.5 গুণ ফসল আপনি বেশি পাবেন? এবার আপনি বলুন, অনেকেই বলে আমাদের গত বছর আপনি এই জমিতে তো কতটা ভুট্টা তুলছিলেন আর কি এখান থেকে? গত বছর আমি 8 কুইন্টাল পেয়েছিলাম। এবার আপনার কি মনে হচ্ছে এই জমিতে 8 কুইন্টাল ভুট্টা হবে না বেশি হবে? এই বছর তো আশাবাদী যে আমার কম বেশি 15 থেকে 16 কুইন্টাল হতে লাগে। তার মানে একদম দ্বিগুণ ফসল হওয়ার আপনার চিন্তাধারা আছে। এবার আপনি বলেন তো, আমরা যখনই মার্কেটে কাজ করতে যাই, অনেক কৃষকের সঙ্গে কথা বলি, অনেকেই বলে যে এই প্রোডাক্টের দামটা অনেক বেশি। এবার আপনি যখন সারটা নিয়েছিলেন, ঠিক আছে, ওই সারটার দাম কত ছিল? দাম বেশি নয়, 1500 টাকা। তখন হয়তো আমাকে বেশি মনে হচ্ছিল, কিন্তু এখন দেখছি যে ব্যবহার করার পরে যে না, এই 1500 টাকা, ওই 1500 টাকা আপনি এই আপনার জমিতে ইনভেস্ট করেছিলেন। শুধুমাত্র কৃষক ভাইদের উদ্দেশ্যে বলবো, আপনারা কথা ভালো শুনবেন, অনলি 1500 টাকা উনি ওনার জমিতে ইনভেস্ট করেছিল এবং সেই সুবাদে ওনার জমিতে এখন ফসল উনি নিজে বলছেন দ্বিগুণ। তার মানে আজকে যদি গত বছর উনি ওনার জমিতে ভুট্টা তুলেছিল 8 কুইন্টাল, এবার উনি এখনই বলছেন উনি ওনার জমিতে ভুট্টা হবে 16 কুইন্টাল। এবার 1500 টাকা ইনভেস্ট করে উনি ওনার ফসল দ্বিগুণ করেছে। তার মানে শুধুমাত্র 1500 টাকা ইনভেস্টমেন্টে ওনার যদি মার্কেট হিসাবে একটা ভুট্টার 2000 টাকা কুইন্টালও দাম হয়, 16,000 টাকার ফসল উনি ঘরে তুলছেন। তাই আপনারকে তো আমি শুধুমাত্র একটা জমিতে দেওয়ার জন্যই ফোর্স করেছিলাম। কৃষকদের জন্য আপনি কি বলবেন, যে এই সারটা ব্যবহার করা উচিত কি আগামী দিনে আপনার সমস্ত জমিতে এই সার ব্যবহার করবেন? আগামী দিনে আমি ভাবছি যে সব জমিতে আমি এই সার ব্যবহার করব, ভূ অস্ত্র। কারণ যখন আমার ভুট্টা ভালো হয়েছে, তো এই যে সামনে যে ধান চাষের জন্য আমি এই সারই ব্যবহার করব। তো আপনারা শুনতে পেলেন অবশ্যই যে দাদা তাদের প্রত্যেকটা জমিতেই এই সার দিবে। তো প্রত্যেক কৃষকদের কাছে আমি একটাই অনুরোধ রাখবো, আপনার জমিতেও যদি দ্বিগুণ ফসল আপনাকে ঘরে তুলতে হয় আর শুধুমাত্র অল্প ইনভেস্টমেন্টে, তাহলে অবশ্যই আপনারা ইন্ডিয়া অ্যাগ্রোর ভূঅস্ত্র প্রোডাক্ট ব্যবহার করুন। এই দাদা যেমন গতবারের তুলনায় এবার তার দ্বিগুণ ফসল ঘরে তুলে নিয়ে যাচ্ছে। এর আগেও আমি অনেক ভিডিও দিয়েছি, সে ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন। আজকেও আমি নতুন একটা ভিডিও আপনাদের সামনে দিলাম। তো আপনারা যদি আপনার জমিতে পোকা নিষ্পত্তি করতে চান, ফসল দ্বিগুণ করতে চান, তাহলে অবশ্যই আপনারা এই ইন্ডিয়া অ্যাগ্রোর ভূঅস্ত্র প্রোডাক্ট ব্যবহার করুন। এবং এই প্রোডাক্ট সম্পর্কে জানতে অবশ্যই আমাদের কমেন্ট বক্স থেকে কমেন্ট করবেন এবং লিঙ্কে বিস্তারিত জেনে নেবেন। থ্যাংক ইউ।